চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 4, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 4, ক্লাস 4, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই প্রশ্নটি হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল থেকে নেওয়া। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর ইতিপূর্বে আমি এর আগে 4টি সেট দিয়েছি, 3টি সেট দিয়েছি। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটগুলি দেখে আসতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ যে তোমার প্রশ্নটি থার্ড সামেটিভ এভালুয়েশন টেস্ট, ফুল মার্ক 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ক্লাস হচ্ছে 4, সাবজেক্ট ইংলিশ। নেম অফ ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখবে, রোল নম্বর এখানে রোল নম্বর লিখবে, আর এখানে স্কুল নেম লিখবে। এখানে এক এক করে টোটাল 10টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নেরই উত্তর তোমাদের দেখাবো এই ভিডিওতে। সরাসরি চলে যাচ্ছে 1 নম্বর প্রশ্নে। তো 1 নম্বর প্রশ্ন আগে যেটা, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি গিভেন কোশ্চেন। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি মাসের বিকালবেলা। এ মাইল্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং, অ্যান্ড মৃদু হাওয়া বইতেছে, তাই না? দি সানলাইট ইজ সফট, সূর্যের মৃদু আলো রশ্মি যেটা আর কি। তারপরে সেভারেল হাউজেস স্ট্যান্ড অন এ লাস্ট প্লট, হ্যাঁ, বেশিরভাগ ঘর দাঁড়িয়ে আছে একটা লার্জ বড় প্লটের উপর। দি হাউস আর ফিক্সড টু দেয়ার স্পট, হ্যাঁ, বাড়িগুলি ফিক্সড আছে তাদের স্পটে। বাট দে ক্যান টকস টু ওয়ান আনাদার, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলছে। লাইক হিউম্যান বিংস, মানুষের মতো। দি ওয়াইন ক্যারিজ দেয়ার ওয়ার্ড, বাতাস তাদের, হ্যাঁ, শব্দগুলি বহন করে নিয়ে যাচ্ছে। যাই হোক, হোয়াট টাইম ইজ মেনশনড ইন দি প্যাসেজ, ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি, এটার উত্তর দিয়ে দেবে এভাবে দেখে দেখে। তারপর হাউ ইজ দি ওয়েদার ইন দি আফটারনুন, এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং, এ মাইল্ড, হ্যাঁ, উইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড সানলাইট ইজ সফট, অ্যান্ড সানলাইট ইজ সফট। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা দিয়ে দেবে। প্লিজেন্ট ওয়েদার এক কথায়। এরপরে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্লট, প্লট বলতে কি বোঝায়? হ্যাঁ, এ প্লট ইজ এ পিস অফ ল্যান্ড হোয়ার হাউসেস স্ট্যান্ড, দি হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। হ্যাঁ, দ্য প্লট ইজ এ পিস অফ ল্যান্ড হোয়ার হাউসেস স্ট্যান্ড। তারপরে হু ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, হ্যাঁ, দি উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, এটা এই লাস্ট লাইনেই চলে আসে, হ্যাঁ, ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। তাহলে 1 নম্বরের প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা একের এ যেটা বি দেখবো। হ্যাঁ, রাইট দি মিনিংফুল অফ দি ফলোয়িং ওয়ার্ডস। মাইল্ড, মাইল্ডেরই একটা সিনোনিম লিখতে বলছে, মানে সমার্থক শব্দ। তো জেন্টেল বলতে পারি, আর বলতে পারি নট স্ট্রং, তোমরা যে কোনো একটা দিয়ে দাও। এবং ওয়ার্ডস, ওয়ার্ডস অর্থ থিংস টু স্পোকেন অর স্পিচ। হ্যাঁ, তাহলে ওয়ার্ডস অর্থ যেমন কথা, থিংস অর্থ একটা কথা বলার যে বস্তুটা। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার টু ফর্ম দি মিনিংফুল ওয়ার্ড। যেমন এটা কি আছে, এটা হচ্ছে মাইল্ড, এই যে DLIM, এটা হবে মাইল্ড, ঠিক আছে। তারপরে পরের এইটা কি, EILMS, এটা হবে স্মাইল, এখানে স্মাইল। তারপরে এটা কি, GRAEE, এটা এগ্রি, AGREE। তারপরে এটা কি, COIEV, এটা হচ্ছে ভয়েস। হ্যাঁ, তাহলে এভাবে তোমরা ঠিক করে লিখবে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখি। শান্তিনিকেতন রিমাইন্ডেড অফ ওল্ড এজ, এটা তোমার লেসন 10-এ আছে। তাহলে হ্যাঁ, এটা পুরাতন দিনের কথা স্মরণ করে। বিকাশ এন্টার্ড ক্যারিং 1 পার্সেল, এটা ফলস। তার পিপল গো টু কলেজ স্ট্রিট টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, এটা ঠিকই। কলেজ স্ট্রিট মূলত, হ্যাঁ, বইয়ের জন্য বিখ্যাত, এই কারণে ট্রু। নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন বেঙ্গলি, আসলে না, নাও এভরিওয়ান ইজ কিন্তু লার্ন ইংলিশ হওয়ার কথা ছিল, এটা ফলস। দি পুয়ার লুকড আপন মোহসিন অ্যাজ দেয়ার সেভিয়ার, এটা ঠিক, মানে ট্রু। তাহলে আমরা 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের যে প্রশ্ন আছে সেটা আমরা দেখব। 4 নম্বরে, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। যেমন ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল দিয়ে আমরা কি লিখতে পারি, দি ভিলেজ ফেস্টিভ্যাল ইজ হেল্ড এভরি উইন্টার। তারপরে কিন, শি ইজ কিন টু লার্ন মিউজিক, সে আগ্রহী, হ্যাঁ, লার্ন মিউজিক। তারপর ফ্যামিলিয়ার, পরিচিত, দি প্লেস লুক ফ্যামিলিয়ার টু মি। অর্থাৎ এই 3টে দিয়ে এভাবে তোমরা
মেক সেন্টেন্স করবে। এরপর আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। টেক্সট থেকে নিয়ে ব্লাঙ্কসগুলি পূরণ করতে হবে। বিকাশ ইজ এ পোস্টাল সার্ভিস, হ্যাঁ, এমপ্লয়ি নাও, অর্থাৎ এখানে এমপ্লয়ি হবে, যে এটা হবে তোমার এমপ্লয়িটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এরপরে মহসিন স এ ড্যাশ ইন হিজ রুম, মহসিন স এ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারটা লিখে দেবে ইন হিজ রুম। এরপরে কি হলো? শ্যামলি ইজ অ্যান ড্যাশ হাউস, শ্যামলি ইজ অ্যান আর্দেন হাউস, এখানে আর্দেনটা লিখে দেবে। এরপরে ঝিনুক ওয়াজ থ্রিল্ড আফটার এন্টারিং দি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এখানে থ্রিল্ড হবে। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ড্যাশ দি ডিফারেন্ট রিজিয়ন টুগেদার, লিঙ্কস, এটা লিঙ্কস হবে, লিঙ্ক করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অন্যান্য, হ্যাঁ, ভাষার সাথে তোমার সম্পর্ক স্থাপন করে, লিঙ্ক করে দেয়। তারপরে 6 নম্বরের প্রশ্ন রাইট দি প্রেজেন্ট ফর্ম অফ ইজ ভার্ব ইন দি, হ্যাঁ, ব্লাঙ্ক। তাহলে আমরা যদি দেখি আই কোয়াইটলি টুক, টুকটা হচ্ছে পাস্ট টেন্সে, সেটা টেক হয়ে যাবে, হ্যাঁ। তারপরে কি হলো? আই কেম, কেমটা পাস্ট টেন্সে আপ ইন 1963, এটা কাম হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে। তারপরে ঝিনুক, হ্যাঁ, সাডেনলি স্পটেড, এটা স্পটেড পাস্ট ফর্মে আছে, এটা এই স্পটস, হ্যাঁ, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাগার দেখে একটা এস যোগ হয়েছে। ইট ওয়াজ এ স্ট্রমি নাইট, ইট ওয়াজটা হয়ে যাবে ইস, ইট ইজ এ স্ট্রমি নাইট। এভাবে তোমরা ভার্বগুলি ঠিক করে লিখতে বলেছে, এভাবে লিখবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? ফিল ইন দি ব্লাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। হি কেম ক্লোজ ড্যাশ দি হার্ট, হি কেম ক্লোজ টু দি হার্ট, এখানে টু হবে, ঠিক আছে, এটা তোমরা টু লিখবে। এরপরে আই লস্ট 5 টাওয়ার্স ইন এ স্ট্রম, এখানে ইন হবে, হ্যাঁ। তারপরে আমরা 3 নম্বর মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং ড্যাশ ফ্লোর, অর্থাৎ অন এ ফ্লোর ম্যাট, অন এ ফ্লোর ম্যাট, এখানে অন হবে। এরপর আমরা বিকাশ হ্যাজ বিন গান ফর 6 মান্থ, এখানে ফর হবে। তাহলে এভাবে তোমরা 7 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এরপর 8 নম্বরের প্রশ্ন যদি দেখি ফিল ইন দি ব্লাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব, অ্যাডভার্ব তোমাদের নিজের মতো। দি সান শাইন ব্রাইটলি, এখানে ব্রাইটলি লিখে দেবে, অর্থাৎ এই এ নম্বরের এই জায়গায় যেটা আছে সেটা ব্রাইটলি, এই ব্রাইটলিটা লিখে দেবে। এরপরে 2 নম্বর, বি নম্বর সৌরভ গোস টু স্কুল ডেইলি অথবা এভরিডে, তুমি যে কোনো একটা লিখতে পারো। এরপরে সি দি স্টুডেন্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ভেরিটা লিখে দিবে। তারপর উই শুড গেট আপ আর্লি, আমরা খুব আর্লি, এটা অ্যাডভার্ব কিন্তু ইন দি মর্নিং, এখানে অ্যাডভার্বটা লিখে দেবে আর্লি, ঠিক আছে। তাই 8 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 9 নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দি গিভেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব এর সাথে আইএনজি যুক্ত থাকবে। তাহলে এ নম্বরে যদি বলি আই অ্যাম টকিং, ঠিক আছে, আই অ্যাম টকিং, এই টোটালটা এই টকের পরিবর্তে আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড হয়ে গেল। এরপর রাহুল রিড, রাহুল ইজ রিডিং, রাহুল ইজ রিডিং, এখানে ইজ রিডিং হবে। এরপরে দি চিলড্রেন, চিলড্রেন মানে শিশুরা, আর হবে আর লিসেনিং, আর লিসেনিং, এভাবে সুন্দর করে লিখে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ডকে, এবং রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হিম অর হার। তাহলে যদি আমি বলি মাই বেস্ট ফ্রেন্ড ইজ রিয়া, আমার বেস্ট ফ্রেন্ড কি হচ্ছে? রিয়া, রিয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, উত্তরটা হয়ে গেল এটার। এরপরে রাইট 5 সেন্টেন্স শি স্টাডিজ ইন মাই ক্লাস, সে পড়াশোনা করে আমার ক্লাসে। শি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু অ্যান্ড হেল্পফুল এবং সহায়ক টু এভরিওয়ান, সবার জন্য। উই প্লে টুগেদার, আমরা খেলি একসাথে, অ্যান্ড ডিউরিং টিফিন ব্রেক, টিফিন ব্রেকের সময়। তারপর আই লাইক হার, আমি তাকে পছন্দ করি, বিকজ কারণ সে অলওয়েজ টেলস মি, সি অলওয়েজ টেলস, সে সর্বদা বলে, দি ট্রুথ, সত্য কথা, অ্যান্ড হেল্পস, এবং সাহায্য করে, মি, আমাকে, ইন মাই স্টাডি, পড়াশোনায়। এই ছিল তোমার টোটাল 10টি প্রশ্ন এবং সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর সলভ করতে পারবে, এবং এখান থেকে তোমাদের যে নলেজ বা ধারণাটা আসবে সেখান থেকেই তোমরা কিন্তু একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। পরিশেষে বলবো আমার তখনই সার্থক হবে তোমরা যখন আমার ভিডিওগুলি ভালোভাবে দেখো, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।